অভয়া ধর্ষণ ও খুনের মামলার বিচার প্রক্রিয়া শুরু। শিয়ালদা আদালতে চলছে এই বিচার প্রক্রিয়া। গতকাল থেকে শিয়ালদা আদালতে শুরু হয়ে গিয়েছে বিচার প্রক্রিয়া। আজও শিয়ালদা আদালতে হবে শুনানি। গোটা নভেম্বর মাসে চলবে বিচার প্রক্রিয়া। গতকাল আদালতে পেশ করা হয় ধৃত সিভিক সঞ্জয় রায়কেও এবং গতকাল আদালতে সাক্ষ্য নেওয়া হয় অভয়ের বাবা মারও। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, গতকাল থেকে আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজও বিচার প্রক্রিয়া রয়েছে। একদমই, আজকেও বিচার প্রক্রিয়া রয়েছে। এই অভয়া মামলা যে ঘটনা গোটা দেশ জুড়ে তোলপাড় করে দিয়েছিল, গোটা দেশের চিকিৎসক মহল বা এই মেডিকেল ফ্র্যাটার্নিটি একেবারে রাস্তায় নেমে আন্দোলনে চলে এসেছিল, সেই অভয়া খুন এবং ধর্ষণের ঘটনায় অবশেষে গতকালকে থেকে ট্রায়াল শুরু হয়েছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আজকেও বিচার প্রক্রিয়া চলবে। চলতি সপ্তাহে বুধবার পর্যন্ত বিচার প্রক্রিয়া চলবে। প্রতিদিন এই বিচার প্রক্রিয়ার যে আইনি প্রসেস অর্থাৎ সাক্ষ্যদান, সেই সাক্ষ্যদান চলবে। গতকালকে অভয়ার বাবা এবং অভয়ার পরিবারের সঙ্গে একজন ঘনিষ্ঠ ব্যক্তি, পরিচিত ব্যক্তি, তাদের সাক্ষ্যদান হয়েছে। আজকেও বেশ কয়েকজনের সাক্ষ্যদান রয়েছে। গতকালকে এই ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত হিসাবে উল্লেখিত সিবিআই এর চার্জশিটে উল্লেখিত সেই সঞ্জয় রায়কে আনা হয়েছিল। তার সামনেই এই সাক্ষ্যদান প্রক্রিয়া চলেছে। আজকেও যেটা জানা যাচ্ছে আদালত সূত্রে, আজকেও বেশ কয়েকজনের সাক্ষ্যদান চলবে। সিবিআই যেটা জানিয়েছে, তারা মোট 150 জনের বেশি সাক্ষীকে তারা বয়ান নিয়েছে, কিন্তু বিচার প্রক্রিয়া চলার সময় মোট 56 জন সাক্ষীর সাক্ষ্যদান হবে। আদালতের কাছে এটাই জানিয়েছে, কারণ বাকি যে সাক্ষী যাদের বয়ান নিয়েছে সিবিআই, তাদের বয়ান বা তাদের থেকে পাওয়া ইনফরমেশন এই বাকি 56 জনের মধ্যেই রয়েছে। অর্থাৎ এই আদালতে, শিয়ালদা আদালতে গতকাল থেকে যে ট্রায়াল শুরু হয়েছে, যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই বিচার প্রক্রিয়ায় মোট 56 জনের সাক্ষ্যদান করা হবে বা সাক্ষ্যদান নেওয়া চলবে। এই সাক্ষ্যদান পর্ব শেষ হয়ে গেলে অভিযুক্ত যারা থাকবে একেবারেই সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে থাকো আমাদের। এবং এই মুহূর্তে আরো একটি খবর আপনাদেরকে জানাবো। ফের বিস্ফোরক অভয়াকাণ্ডে অভিযুক্ত সঞ্জয়। শিয়ালদা আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক সঞ্জয়। প্রাক্তন সিপি বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ, বড় বড় অফিসারেরা আমাকে ফাঁসিয়েছে, বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে, ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে বিস্ফোরক অভয়াকাণ্ডে অভিযুক্ত সঞ্জয়। আর আপনাদেরকে শোনাই, শিয়ালদা আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক কি অভিযোগ করেছেন সঞ্জয়, শোনাই একবার আপনাদের। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেই আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। আমি সরাসরি আবারও চলে যাবো সৈকতের কাছে। সৈকত, এর আগের দিনও আমরা দেখেছিলাম যখন শিয়ালদা আদালত থেকে বের করা হচ্ছিল এই সঞ্জয়কে, তখনও বিস্ফোরক অভিযোগ করেছিলেন এবং গতকালকে তো তিনি নাম ধরে ধরে সঞ্জয় অভিযোগ করছে। একদমই, গতকালকে একেবারে নাম ধরে ধরে সঞ্জয় অভিযোগ করেছে এবং সংবাদ মাধ্যমের সামনে চিৎকার করে বলেছে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যিনি বর্তমানে এডিজি এসটিএফ পদে রয়েছেন। বিনীত গোয়েল এই 9ই আগস্ট যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে, তখন তিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিলেন। সেই বিনীত গোয়েল এবং ডিসি স্পেশাল, সেক্ষেত্রে সঞ্জয় রায় হয়তো ডিসিডিডি স্পেশালের নাম বলতে চেয়েছে, কারণ ডিসি স্পেশাল এবং সে বলেছে যে ডিসি স্পেশাল এবং বিনীত গোয়েল তাকে সাজিশ করে ফাঁসিয়েছে, অর্থাৎ চক্রান্ত ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। এর আগে যেদিন এই ঘটনার এই মামলার চার্জ গঠন হয়, সেদিন আদালত থেকে বেরিয়ে কিন্তু সঞ্জয় রায় অলমোস্ট একই ধরনের কথা বলেছিল, চিৎকার করে বলেছিল যে গোটা পুলিশ ডিপার্টমেন্ট তাকে ফাঁসাচ্ছে, পুরো সরকার আমাকে ফাঁসাচ্ছে, একেবারে কোটান কোট আমি বলছি মধুগল্পিতা।
এই সঞ্জয় রায় বলেছিল পুরো সরকার আমাকে ফাঁসাচ্ছে, আমার ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আর গতকালকে যখন প্রথম বিচার প্রক্রিয়া শুরু হলো, বিচার প্রক্রিয়া শুরুর প্রথম দিন, সেই প্রথম দিন তাকে আদালতে আনা হয়েছিল। আদালত থেকে বেরোনোর সময় একেবারে নাম করে বলেছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার। একেবারে অভয়াকাণ্ডের বিচার প্রক্রিয়া যখন একদিকে শুরু হয়েছে, ঠিক তখনই দেখা যাচ্ছে শিয়ালদা আদালত থেকে ঠিক যখন বের করা হচ্ছে ধৃত সঞ্জয় রায়কে, বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। আরো একবার আপনাদেরকে শোনাই ঠিক কি অভিযোগ গতকাল সঞ্জয়ের মুখে উঠে এসেছে, শুনুন। অফিসার, আমি নাম বলে দিচ্ছি, দিলীপ গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেই আমাকে ফাঁসিয়েছে। ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। আপনাদের শোনালাম ঠিক কি বলেছে এই ধৃত সঞ্জয় রায় যখন গতকালকে তাকে শিয়ালদা আদালত থেকে বের করা হচ্ছিল। আর এবারে আপনাদের শোনাই সঞ্জয় রায়ের এই বক্তব্য, অর্থাৎ পরপর দুদিন বক্তব্য রাখার পর রাজনৈতিক মহলের একাংশ ঠিক কি বলছেন, শুনুন একবার। বিষয়টা বিচারাধীন বিষয়, বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা সবাই চাই দোষীরা দ্রুত চিহ্নিত হোক, শাস্তি পাক। কিন্তু দুঃখের বিষয় একটাই, রাজ্য সরকারের পুলিশ যাকে ধরেছিল আজকে 91 দিন পরেও তার বাদ দিয়ে এখনো পর্যন্ত সিবিআই কাউকে চার্জশিটে নাম দিতে পারলো না। এটাই অত্যন্ত দুর্ভাগ্যের। আমরা চাইছি তদন্ত দ্রুত সম্পূর্ণ হোক, দোষীরা চিহ্নিত হোক, সত্য সামনে আসুক এবং অভয়ার বিচার হোক। সঞ্জয় রায় আজকে যে কথাগুলো বলছে, একটু সুযোগ পেয়েছে। ওকে দীর্ঘদিন চেপে চেপে রাখা হয়েছিল। আজকে সঞ্জয় রায়ের মুখ থেকে আস্তে আস্তে যে কথাগুলো বেরোচ্ছে, সেগুলো আগামী দিন আরও প্রকাশ্য হবে, যেটাকে বলা হয় ক্রমশ প্রকাশ্য। আপনারাও দেখতে থাকুন যেগুলো কীভাবে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে। সঞ্জয়ের যে বক্তব্য, সেই কথা তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা। তারা তো বিশ্বাস করছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে এক সময়ে ধনঞ্জয়, এখন সঞ্জয়, এবং তাকে যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এর পেছনে যে আরও বড় মাথা রয়েছে তার প্রমাণ তো সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে সিবিআই এই মামলায় গ্রেপ্তার করার ফলেতে বোঝাই যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট এবং বড় মাথাকে আড়াল করার জন্যই তাদেরকেও গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে সিবিআই। সঞ্জয় রায় যা বলছে, তদন্তকারী সংস্থা হিসেবে তা গ্রহণ করে এই তদন্তকে এগিয়ে নিয়ে যে আসল মাথাদের কে কাকে ফাঁসালো তা বের করে আসা এবং তাদেরকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা এবং তথ্য প্রমাণ জোগাড় করা, সেটা তদন্তকারী সংস্থা নিশ্চয়ই করবে, সেটাই তাদের কাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।